বিজেপি কোনো দিন বলছে না আমরা পুরো বোর্ড ভেঙে দেবো। এমনি তো ডিসেম্বর মাসে ইলেকশন ডিউ আছে, আর এরা না কাজ করলে, না আসলে, না কিছু করলে পরিষেবা বন্ধ করব না, তখনই ভাঙবো, নাহলে তো ভাঙবোই না। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ থেকে নিয়ে এসছেন তো, বাঙালের যা কথা ছিল বন্দে মাতরম তো কোনোদিন বললে না। বাংলা আর জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বহুদিন বলেছেন। কটমানি খেয়েছেন, সিন্ডিকেট করেছেন, ছোট ছোট আপনার হকারকে হ্যারেস করেছেন, ছোট ছোট হকারকে হ্যারেস করেছেন। 60 জন বিধায়ক চলে গেছেন, 80 জন বিধায়কে 60 জন চলে গেছেন। এই তো অদ্ভুত ব্যাপার। সব বাইরে আসছেন চুরি, কি কি চুরি করেছেন আমরা তো কম বলছি। আবার যে লোকেরা আবাসের যে টাকা খেয়েছে ওরা আবার দিয়ে দিচ্ছেন, ফিরতি দিয়ে দিচ্ছেন। দিদি, একের পর এক মেয়র ইস্তফা দিচ্ছেন। কলকাতা পুরসভার মেয়রও ইচ্ছে প্রকাশ করেছেন ইস্তফা দেওয়া। কি মনে হচ্ছে, ভোট কি আগেই ভেঙে যাবে? কি বলবো, নিজের ইচ্ছা আছে যে একজন এমআইসি দিচ্ছে ইস্তিফা, একজন কাউন্সিলর দিচ্ছে, 60 জন বিধায়ক চলে গেছেন, 80 জন বিধায়কে 60 জন চলে গেছেন। এই তো অদ্ভুত ব্যাপার যে 60 জন চলে গেছেন, একবারে 60 জন চলে গেছেন। এই মমতা দিদি যেখানে সততার প্রতীক হোর্ডিং লাগিয়েছে, যে অনুপ্রেরণার প্রতীক হোর্ডিং লাগিয়েছেন, হাউসের ভিতরে সব সময় অনুপ্রেরণা অনুপ্রেরণা। যেখানে মিটিং হতো, যেখানে মিটিং করলে সবসময় কোশ্চেন শেষ হলে অনুপ্রেরণা মমতা ব্যানার্জি। আমরা সবসময় আমি বলেছি, ভাই বিধানসভা আছেন কি, এটা তো কর্পোরেশন আছে, আপনারা সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ কেন বলছেন? এটা স্লোগানই ছিল, জয় বাংলা আর মমতাদি জিন্দাবাদ। এটা বহুদিন করেছেন বেটারা, বহুদিন করেছেন যে জয় বাংলা, জয় বাংলাদেশ থেকে নিয়ে এসছেন তো, বাঙালের যা কথা ছিল বন্দে মাতরম তো কোনোদিন বললে না। বাংলা আর জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বহুদিন বলেছেন। আর আজকে কালকে অনুপ্রেরণা মানুষ খুব ভালো ছিল, মমতা দিদি এত ভালো ছিল। কালকে এমআইসি বলছেন যে ওনাকে চেঞ্জ করো, উনিই তো ভালো লোক নেই, ওনার ভাইপোই ভালো লোক নেই। ওনারাই বলছে, বিজেপি তো বলছে না কিছু, বিজেপি তো কিছু বললেন না যে ওনাকে চেঞ্জ করো, ওনার পার্টি ছেড়ে দাও। নিজে যারা কাটমানি খেয়েছেন, যারা চুরি করেছেন, যারা অত্যাচার করেছেন, ওরাই সব ভয় পাচ্ছেন। সিআইডি, ইডি সব ভয় পাচ্ছে। ওই জন্য একজন ইস্তিফা দিচ্ছেন, তার একটা ওরও চালাচ্ছেন, মেয়ে ছেলে নিজে সব কাউন্সিলর হয়ে গেছে। কি করেছেন আমরা জানি না ভাই। যদি বর্ষার আগে তারক সিং যদি বেরিয়ে যায় তাহলে তো একটা সমস্যায় পড়তে হবে। উনি তো মেয়র পরিষদ নিকাশি, কিন্তু পদত্যাগ করে দিয়েছে। কেউ চলে যায়, কাজ বাকি থাকে না, কমিশনার দেখবে, কমিশনার তো আছে এখানে, উনি দেখবেন। কমিশনার বলছেন ওনার রেজিগনেশন উনি অ্যাকসেপ্ট করেননি, ওনাকে ডাকা হবে বলতে হবে। ডাকুন না, আমরা কি আছে, ওনার ব্যাপার আছেন, ইস্তিফা দিন না দিন, কি আছে কি ভয় আছে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন তারক সিং, পার্টির ভিতর আছে। এতদিন তো বললেন না প্রত্যাগ, এতদিন তো বললেন আমরা খুব ভালো, আমরা খুব ভালো কাজ করেছি, আমরা এ করেছি, আমরা ও করেছি, আমার সরকার এ করেছেন। দেখে নিন না লক্ষ্মী ভাণ্ডারে কত লোক বাদ যাবে, দেখে নিন যে উইডো পেনশন ছেলেরা নিয়ে নিচ্ছেন। এই তো সরকার চলাচ্ছে মাননীয়া, এই সরকার চলেছে যে এখন সব বাইরে আসছেন চুরি, কি কি চুরি করেছেন আমরা তো কম বলছি। আবার যে লোকেরা আবাসের যে টাকা খেয়েছে ওরা আবার দিয়ে দিচ্ছেন, ফিরতি দিয়ে দিচ্ছেন। যে এরকম সরকার চলে নাকি, এরকম সরকার চলে না। 15 বছরে যে মহা জঙ্গল রাজ করেছেন,
মহা জঙ্গল রাজ করেছেন, পাবলিককে পরিষেবা দিলেন না। আজকে আমরা গেলাম যে মোহাম্মদ আলী পার্কে একটা পুজো হতো, মোহাম্মদ আলী পার্কে পুজো হতো, 57 ইয়ার্স পুজো হলো, আর পুজো করতে দিচ্ছে না। ওখানে ওখানে পুজো করতে দিচ্ছে না, জঙ্গল করে দিয়েছেন। একটা ট্রিটমেন্ট প্লান্ট আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওখানে কি ভেঙে গেছে টেঙে গেছে, আমার বাড়ি নেই, ওটা রেহানার বাড় আছে। তো ওখানে ওনার ইচ্ছা ছিল এখানে পুজো হতে দেব না, মেয়ে ওখানে পুরো জঙ্গল করে দিয়েছেন, একটা কাজ করলো না এত বছরে। মা সবাইকে দণ্ডিত করে আর সবাইকে আশীর্বাদ করেন, মা দণ্ডিত করেছেন, আশীর্বাদ করলো না, এরা আশীর্বাদ নিলেন না, এরা নাটক করেছেন পুরী ধাম। এবার কি মোহাম্মদ আলী পার্কের পুজোটা অনেক বেশি জমকালো আমরা আজকে মিটিং করেছেন আমরা কমিশনের সঙ্গে, কমিশনার ম্যাডাম দেখবে যে কি আছে, প্রবলেম কি আছে। আমরা একটা চিঠি জমা করেছি কমিশনার ম্যাডামকে, আপনি দেখুন, উনি আজকে পার্ক অ্যান্ড স্কোয়ার ডিজিকে ডেকেছেন, ওখানে কি প্রবলেম আছে এই শর্ট আউট করতে হবে। কেন এত পুরনো পুজো যে আজকে 8 বছর হয়ে গেছে, পুজো করতে দিচ্ছে না, মাকে সিঁড়িতে বসায়। এই ডেভেলপমেন্ট আছেন কি, এই ডেভেলপমেন্ট হয়েছেন কি? ডেভেলপমেন্ট নামে ধোকা, এরা তো ধোকা দিয়েছেন। আর বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন এরা, বিজেপি ওনারকে এনেছেন, আমাদের তো প্রধানমন্ত্রী ওনার বাড়িতে গেছিলেন। এরা কিছু কাজ করলো না, এরা পাবলিককে ধোকা দিয়েছেন, পাবলিকের সঙ্গে গদ্দারি করেছেন। আর 15 বছরে এই পশ্চিমবঙ্গকে 50 বছর পিছিয়ে নিয়ে গেছেন। আজকে উদ্যোগ ধন্দা নেই, আজকে কাজ নেই, আজকে নৌকরি নেই, জব নেই, আজকে সব এখান থেকে পালিয়ে গেছেন। যারা যারা শিক্ষা পাচ্ছেন এখান থেকে পালিয়ে যায়। কমিশনার কি বললেন? কমিশনার ম্যাডাম ডাকবে আজকে ডিজিকে, আর ডিজি আসবেন, ওখানে ইন্সপেকশন করবেন, আমরা ইন্সপেকশন করব যে ওখানে জঙ্গল করে দিয়েছেন, ওখানে ট্রিটমেন্ট প্লান্ট আছে নিচে আন্ডারগ্রাউন্ডে, যে ট্রিটমেন্ট প্লান্টে কি ভেঙেছেন, কি হয়েছেন ওটা দেখে ওখানে পরিদর্শন করে একবার ম্যাডাম বলেছেন আমি একবার শর্ট আউট করে নিচ্ছি কি হয়েছে ওখানে, তারপর আমি দেখব। মানে ওটা আবার ভালো করে হওয়ার জন্যে আমি একটা চেষ্টা করব, চেষ্টা এই বছর হয়ে যায়, এই বছর না হলো নেক্সট ইয়ার দেখে নিচ্ছি আগে কি প্রবলেম আছে, প্রবলেম শর্ট আউট করতে হবে, না হলে তো কাজ করতে পারবেন না। ওই জন্য দিদি গত মাসে আমরা দেখেছিলাম হাউস হয়নি, এবার হাউস তো হচ্ছে 19 জুন, আপনারা থাকবেন সেই হাউসে? চেয়ারপারসন যে হাউস ডাকছেন, চেয়ারপারসন হাউস ডাকবে, আমাদেরকে নোটিশ দেবেন, আমরা সব সময় এসেছি, আমরা আসব, আমরা পাবলিককে পরিষেবা করার জন্যে প্রস্তুত আছি, যে পরিষেবা বন্ধ না হোক। তো তার মধ্যে মেয়র যদি রিজাইন করে দেন হাউসটা চলবে হবে? ওই দিন দেখবো, আজকে কি বলবো, ওই দিন দেখবো এই হাউসে কি হচ্ছে, কে মেয়র আসছেন, কে এমআইসি আসছেন, কে ইস্তিফা দিচ্ছেন, পুরো পিকচার তো ওই দিন হবে। আপনারা কি কোনো ডিমান্ড করছেন, পুরো বোর্ড ভেঙে দেওয়ার ডিমান্ড কি করছেন? বিজেপি কোনো দিন বলছে না আমরা পুরো বোর্ড ভেঙে দেবো, এমনি তো ডিসেম্বর মাসে ইলেকশন ডিউ আছে, আর এরা না কাজ করলে, না আসলে, না কিছু করলে পরিষেবা বন্ধ করব না, তখনই ভাঙবো, নাহলে তো ভাঙবোই না। অচলাবস্থা তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন, কাউন্সিলরদের দেখা পাওয়া যাচ্ছে না, অচলাবস্থা তো অলরেডি চলছে, কাজ তো হচ্ছেই না। কটমানি খেয়েছেন, সিন্ডিকেট করেছেন, ছোট ছোট আপনার হকারকে হ্যারেস করেছেন, ছোট ছোট হকারকে হ্যারেস করেছেন, সবাইকে হ্যারেস করেছেন, কাকে ছেড়েছেন? সবাইকে। যত আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল ওই প্রজেক্ট থেকেই এরা কটমানি খেয়ে নিয়েছেন, আবাস যোজনাতে কটমানি খেয়েছেন, উজ্জ্বলা যোজনাতে কটমানি খেয়েছেন, সব প্রজেক্টে যে চাল যেটা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, রাশনওয়ালা 5 কিলো চাল দেওয়ার জন্যে 3 কেজি চাল দিচ্ছেন, 2 কেজি খেয়ে যাচ্ছেন। সব সময় সব জায়গাতে চুরি আছে, সব জায়গাতে চুরি আছে, কোথাও এরা ছাড়লো না।
পাপ নিজের বাপকে ছাড়ে না, ওই জন্য আজকে এদেরকে যা করেছে ভুগতে হবে। জেসা কর্ম করেগা ইনসান वैसा ফল ভোগেগা ইনসান, ওটাই কথা আছে হিন্দিতে, যে আজকে ফল ওটাই পাচ্ছে, যা করেছেন ওটাই ফল।